আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি 3টি ডিভাইস নিয়ে আসছি ইনকিউবেটর তৈরি করার জন্য, অর্থাৎ ডিম ফুটানো মেশিন তৈরি করার জন্য প্রয়োজনীয় স্বল্প মূল্যে 3টি কমপ্লিট ডিভাইস আপনাদের সামনে আজকে আমি উপস্থিত করলাম এবং সেগুলো পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা, আমি শুরুতেই বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে যাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই আমি যে ডিভাইসটি আপনাদের সামনে উপস্থিত করছি সেটা হচ্ছে একটি হিউম্যানিটি কন্ট্রোলার, অর্থাৎ ডিম ফুটানোর জন্য আর্দ্রতা নিয়ন্ত্রণ করা অতি জরুরি একটি বিষয়। সো সেই জরুরি বিষয়টা কন্ট্রোল করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে এই হিউম্যানিটি কন্ট্রোলার। এটা হচ্ছে হিউম্যানিটি সেন্সর, আর এই হচ্ছে কমপ্লিট। আর এই লাল কালো তার দিয়ে 220 ভোল্ট ইন হবে, শুধুমাত্র 220 ভোল্ট। আর এই তার হলুদ এবং কালো তার দিয়ে আউট হবে, অর্থাৎ এখান থেকে আপনারা ফগ যে মেশিনটা সেটা ইউজ করবেন। সেই মেশিনটা আমি পরবর্তীতে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। যাই হোক, এটা এই দিয়ে কন্ট্রোল করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে কী পরিমাণ আপনার আর্দ্রতা সেট করতে হবে। 3005 মডেল এটা কেএচ। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, 900 থেকে 1100 ভেতরে পাবেন, কম বেশি হইতে পারে, নির্দিষ্ট করে বলার উপায় নেই। তো যাই হোক, এর ভেতরে এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি কন্ট্রোলার, এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, এটাও কমপ্লিট, অর্থাৎ হাতের কাজ অনেক কম, অর্থাৎ কাজ বেশি করতে হয় না, শুধুমাত্র বোল্ট ইন করলেই, অর্থাৎ 220 ভোল্ট কারেন্ট ইন করলেই আউট হয়ে যাবে সেই লাল এবং হলুদ এবং কালো তার দিয়ে। এটা হচ্ছে সেই সেন্সর, এইটাই নিচে, অর্থাৎ সেই মেশিনটার ভেতরে, অর্থাৎ যে ক্যাচিনটা থাকবে ডিম রাখার, সেখানে ভেতরে থাকবে। আর এই হচ্ছে ইন হবে, এই আউট। এটা অনেক সহজ, শুধু এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। 37.7 টেম্পারেচার সেট করতে হবে। এটার প্রাইসটা 350 প্লাস, অর্থাৎ এটাও এরকম 350 থেকে 400 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন। চায়না প্রোডাক্ট, সবগুলি বন্ধুর চায়না প্রোডাক্ট, যার কারণে আমরা তো স্বল্প মূল্যে পাচ্ছি। W3001 মডেল কমপ্লিট, এটা তেমন কিছু করার থাকে না। তবে যাই হোক বন্ধুরা, এখন আমি লাস্টে যে সার্কিট দেখাবো 1209 মডেল। এই সার্কিটটা প্রচুর পরিমাণ মানুষ ইউজ করে। এটা তৈরি করতে গেলে আলাদা 12 ভোল্ট লাগবে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ভেতরে এই হচ্ছে সেই সার্কিটটা, অর্থাৎ 1209 মডেল, স্বল্প দামে, প্রাইস মাত্র এই মুহূর্তে 150 টাকা পাওয়া যায়। অর্থাৎ এটা একসময় 400-500 টাকা পর্যন্ত ছিল, যখন আমরা শুরুর দিকে এটা চেষ্টা করি আনার জন্য, তখন 400-500 টাকা ছিল। যাই হোক, এটার পরিবর্তিতে এটা কমপ্লিট আমরা একটু খুলে বের করে দেখাচ্ছি আবারও। এটা এসি, সরাসরি এসি দিয়ে কাজ করবে। আর এটা এখানে ডিসিন করতে হবে, 12 ভোল্ট লেখা আছে এখানে। আর এ দিয়ে আউট হবে বলতে কন্ট্যাক্ট হবে, জাস্ট একটা এসিকে ব্যাট লাইনকে সুইচিং করানো হবে এটা দিয়ে। আর এটা তো ডাইরেক্ট কারেন্ট ইন হবে, আউট হবে কারেন্ট। হ্যাঁ, এটার সেন্সর হচ্ছে এটা 1209-এর, অর্থাৎ দুইটা একই জিনিস, অথচ কাজ একটু ভিন্নভাবে করবে। কাজ একই করবে, টেম্পারেচার যেভাবে কন্ট্রোল করবেন, অ্যাডজাস্ট করবেন, ঠিক সেভাবে সেটা কাজ করবে। তো বন্ধুরা, সবাইকে আমি আবার অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলে নতুন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাওয়ার জন্য। আর পাশাপাশি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।